নমস্কার বন্ধুরা, খুব সহজে পনিরের নিরামিষ রেসিপি আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন নিরামিষ পনিরের রেসিপি। কি কি লাগছে আগে আপনাদের বলে দিই। খুব বেশি উপকরণ কিছু লাগছে না। এখানে নিয়েছি 150 গ্রাম পনির। 150 গ্রাম পনিরের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। এই যে এতে আছে আদা, 1 গাঁট আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত, 1 চামচ পোস্ত আর 4টে মতো কাজু বাদাম বাটা দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর আছে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো আর চিনি। আর নিয়েছি কিছু গোটা মশলা, যেগুলো ফোড়নে দেবো। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করব না, পনিরগুলো খুব হালকা করে ভেজে দেবো। পনির হালকা করে না ভাজলে পনির শক্ত হয়ে যায়। পনিরগুলো হালকা করে ভাজা আমার হয়ে গেছে। পনিরগুলো আমি তুলে নেবো। এই যে দেখুন একটু লাল লাল হয়েছে। হালকা কালার আসছে আর পনিরগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 চিমটি জিরে। ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা দিয়ে দেবো আর এখানে মশলা বাটা জলটা দিয়ে দেবো। আপনারা একটু কম গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখে দেবো। একে গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বাস দিয়ে। কিন্তু আর একটুখানি কষাতে হবে। মশলার কষা গন্ধটা যতক্ষণ ভালো করে না বেরোচ্ছে আর একটু কষাতে হবে। এরকম করে চাপা দিয়ে দিয়ে 5 মিনিট মতো কষাবেন। আবারও 2 মিনিট পরে আমি ফিরে এলাম। চাপাটা খুলবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে।
তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। সানরাইজ শাহি গরম মশলা আমি ব্যবহার করি, আপনারা যেটা ব্যবহার করেন সেটাই দিতে পারেন। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে খুব ভালো করে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেরকম জল দেবেন। আমি 1.5 কাপ মতো জল দিলাম। এবারে এই মশলা গ্রেভিটা ফুটে গেলে একটুখানি চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে এতে হলুদ তেল দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে 7 থেকে 10 মিনিট খুব ভালো করে পনিরগুলো দিয়ে ফুটিয়ে নেব। ফিরে আসছি 7 মিনিট পরে। ফিরে এলাম 7 মিনিট পরে। পনিরটা একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আর একটু ঝোলটা গ্রেভি গ্রেভি করবো, তাই আর একটুখানি জলটা আমি কমিয়ে নেব। একটু সামান্য ফুটিয়ে নামাবো। আমার পনিরের এটা একেবারে হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এতে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে খেতে ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসবে। আপনাদের চাইলে স্কিপ করে যেতে পারেন। দেখুন পনিরের কালারটা খুব কত সুন্দর এসেছে, আর গন্ধটাও এখানে খুব সুন্দর বেরিয়েছে। দেখুন খুব সহজেই হয়ে গেল নিরামিষ সুস্বাদু পনিরের রেসিপি। আপনাদের একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হলো জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, ফলো করে দেবেন আর কমেন্ট করবেন। টাটা, আজকের মতো বাই বাই।